আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আর অবশ্যই আপনারা দেখছেন যে এখন জমিতে পানি ফেলেছি। আগাম আগাম করে ধান লাগাবো। এখন মাঠে এইসব বহির্জন্য এখন পানি ফেলবে, কিন্তু এখন পানি ফেলেনি। আর আমি যে ধানটা লাগাবো, ধানটা অবশ্যই আপনাদের বলবো। আর এখন এসেছি যেহেতু আলিগঞ্জে যে ফাটা আছে, ফাটাগুলো দেখা যাচ্ছে মেরে দিলে তাহলে এই শুকনো ভুঁইতে পানি একটু কম টানবে, সেক্ষেত্রে এটা করা। আর আমি মাঠে আপাতত ভোর রাতে যখন আজান দেয়, আজান দেওয়ার আগে আমি উঠেছি 5টার সময়, তখন কিন্তু এখন আজান দেয় না, আজান দেয় তার অনেক পর। আর ঠিক আছে, পানি চলছে, এখন অনেক বাকি আছে। আর যেহেতু শুকনা জমি, এই যে পানি দেখেন কোথায় চলে এসেছে, হ্যাঁ, পানি ওখানে পানি কিন্তু এখানে চলেছে পানি। শুকনা জমি পানি একটু বেশি টানবে। আর এই জমিতে অবশ্যই কলমি ছিল, আপনারা দেখছিলেন এটাকে যে মেশিন চলছে। আর এবার যে ধানটা লাগাবো এটা হচ্ছে বিধান 89। 89 ধানের ভিডিও অবশ্যই আপনি আগে পেয়েছিলেন। এটাও ওই ধানটাই করতে, কারণ হচ্ছে ধানটা ফলন ভালো। মানে আমি 1 বছর যত ধান করলাম, যত ধান করার পরে ফের 89 ধানের দিকে ফের মানে মন দিচ্ছে, কারণ হচ্ছে ওটা দিকে বিক্রি করা হয়। আর সকালবেলায় পাক পাখিলে কি যে কুয়াকারও জ্বর হয়েছে একটু। আসলে ভুঁই পাকালে বক, পাক পাখালি মানে শালিক আর ওইসব অনেক পাখি দেখা যায়। এই যে দেখেন পাখি দেখেন, পাখি যে সকালবেলা পাখিটা কিচিরমিচির দেখেন কি সুন্দর লাগছে। যে ওরা ওখানে ঝগড়া করছে, ঝগড়া দেখাবো। এদের মধ্যে দেখা যাচ্ছে যে মানুষের মতন জ্ঞান জাম ঝগড়া হয়। এখনো অনেক বাকি আছে। এখনো বলতে গেলে 4 ভাগের 2 ভাগ বা 3 ভাগ বাকি আছে। 1 ভাগ কেবল ভিজিছে, আর এখন এই কল একটা বাকি আছে, এই কলটা বাকি আছে। কিন্তু পানি কিন্তু আপনার তলায় তলায় অনেক দূর চলে গেছে, কারণ যেহেতু শুকনো জমি পানি অনেক খাবে। আর তেলও আমি সেই করে মানে বেশি করে নিয়ে এসেছি। আর ওই যে আমার সে কলমি ওখান গাঢ় দিয়ে আছে, যে ওই কলমি ছিল, কিন্তু ওই আমার কলমি এখন যেহেতু জমি পাকাতে হলে কলমি তো কাছে রাখা যাবে না, সেজন্য কলমি এখন ওই রেখে দিয়েছি। আবার বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে গিয়ে শুকাইতে হবে ভালোভাবে, তারপর দেখা যাচ্ছে এগুলো মাড়াই করতে হবে। আপাতত এই যে গভীর সার দেওয়া হয়েছে, কিন্তু মানে ভুঁই পাকানোর আগে আমি কিন্তু গভীর সার দিয়েছি, অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। এই যে গভীর সার আছে, এই যে সব এগুলো দেওয়া হয়েছিল। দুটো টুকরো টুকরো পলিথিন আছে, পলিথিন থাকা আবার দেখা যাচ্ছে ক্ষতিকর। ওই পলিথিন গুলো আস্তে আস্তে বেছে ফেলে দিতে কিভাবে, যেমন জমি চাষ করার আগে। আর রয়েছে তুলা, গম, ওখানে হচ্ছে পেঁয়াজ আছে, আপনার সরিষা। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।